এক ছিল কাঠুরিয়া। তাহার পরিবারে ছিল খুব অভাব। একদিন সকালবেলা কাঠুরিয়ার বউ ঘরে বসে বলতে লাগলো, ইয়া খুদা, আজ যে কি রান্না করব? রান্না করার মতো গড়ে যে কিছুই নেই। তুমি আমাদের সহায় হন খুদা, সহায় হন। তখনই কাঠুরিয়ার ছেলে বলতে লাগলো, মা, সকাল থেকে এখনো কিছুই মুখে দেই নাই, আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে লেগেছে। এই কথা শুনে কাঠুরিয়ার বউ বলতে লাগলো, হায় হায়, এখন আমি কি যে দেব বোন? গড়ে যে কিছুই নেই বাবা। তখনই কাঠুরিয়া এসে বলল, কই গো শুনছ? কিছু খেতে দাও তো, আজকে গভীর জঙ্গলে যাব কাঠ কাটতে। এই কথা শুনে কাঠুরিয়ার বউ রেগে বলল, কি কি যে বলো সকাল থেকে এখনো? ছেলেটা আমার খিদায় ছটপট ছটপট করতেছে, আর তুমি এসেছো আবার আমাকে কিছু দাও। ঘরে কি কিছু এনেছো রান্না করে দেওয়ার মতো? তখন কাঠুরিয়া বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, আর রাত দেখাতে হবে না। দেখি কাঠ কেটে কিছু আনতে পারে কিনা। এই বলে কাঠুরিয়া জঙ্গলের দিকে হাঁটতে লাগল। জঙ্গলে যাওয়ার সময় রাস্তায় দেখা পেল গ্রামের এক বয়স্ক লোক। লোকটি দেখে বলল, কিরে করিম, এইদিকে কোথায় যাও? চাচা, ওই দিকে জঙ্গলে যাব, দেখি কিছু কাঠ পাই কিনা। 2 দিন ধরে করে কিছুই নেই। বউ বাচ্চা সবাই না খেয়ে বসে আছে। ঠিক আছে, তবে এই জঙ্গলটা বেশি সুবিধার না। শুনেছি এই জঙ্গলে নাকি ভয়ঙ্কর রাক্ষস থাকে, যাকে পায় তাকে ধরে নিকুতায় দিয়ে গুম করে, আর তার কোনো খুন খবর পাওয়া যায় না। খুব খেয়ালে যাই বাবা। ঠিক আছে চাচা, দোয়া হইলেন, তাহলে এখন আসি। এই বলে রহিম রওনা দিল সেই জঙ্গলের দিকে। কিন্তু দিনের বেলাও জঙ্গলের ভিতর মনে হয় যেন রাত হয়ে গেছে, এত গভীর ছিল জঙ্গলের ভিতর। যখনই জঙ্গলের ভিতর গেল তখনই শুনতে পারল একটা ভয়ঙ্কর আওয়াজ। আওয়াজ শুনে রহিম কিছুটা ভয় পেয়ে গেল। একটু সামনে যেতেই তখনই দেখল জঙ্গলের ভিতর একটা মরা মানুষ পড়ে আছে। তখন সে আর বুঝতে বাকি রইল না, জঙ্গলে ভয়ঙ্কর কিছু একটা আছে। কিন্তু পরিবারের চিন্তা করে এসব ভয়কে সহ্য করে নিল। যখনই সামনে যেতে লাগলো তখনই শুনতে পারল ভয়ঙ্কর সেই রাক্ষসের এক অদ্ভুত হাসি। তখনই সে সেখানে থমকে গেল আর চারদিকে দেখতে লাগলো এই হাসিটা কার। এর একটু পরেই হাজির হলো সেই ভয়ঙ্কর রাক্ষসটা। রাক্ষস দেখে রহিম বলতে লাগলো, তুমি আমাকে হেফাজত করো। এই কথা বলেই সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখনই তার জ্ঞান ফিরল তখন সে দেখে সে এক দরবেশ বাবার পাশে শুয়ে আছে। তখনই সে উঠে পড়ে আর বলল, আমি এখানে কি করে? তখনই দরবেশ বলেন, আমি তোমাকে জ্ঞান এনেছি। তুমি গতকাল রাত দক্ষিণে জঙ্গলে ভয়ঙ্কর রাক্ষসে কবলে পড়েছিলে। আমি তার কাছ থেকে তোমাকে বাঁচিয়ে এনেছি।